ও ভাই, মিষ্টি কত টাকা পিস? 10 টাকা পিস। কেন 2 টাকা পিস ছিল যে? এটা কে রে? 2 টাকা পিস তো 2 বছর আগে ছিল। এখন পর্যন্ত মিষ্টি খাননি নাকি? খেয়েছিলাম তো 1 বছর আগে শ্বশুর বাড়িতে গিয়ে, তারপর আর খাওয়া হয়নি। ও, এই জন্য দাম জানেন না। এখন সব জিনিসের দাম বেড়েছে, আর এখন গ্যাসের দামও বেড়েছে। তাই 10 টাকা দিয়েই কিনতে হবে। কেন, গ্যাস দিয়ে মিষ্টি বানান নাকি? এ কোন গাধারাম আমার দোকানে এসেছে রে? আরে গ্যাস ছাড়া মিষ্টি বানানো যায় নাকি? ছি ছি, না না, তাহলে এই মিষ্টি খাওয়া যাবে না, গন্ধ করবে তো। আরে এই গাধারামকে কিভাবে বুঝাই? আরে গ্যাস জ্বালিয়ে মিষ্টি বানাই, বুঝেছেন? ও, তাই বলেন। ঠিক আছে, তাহলে আমাকে মিষ্টি দিন। তা কয়টা মিষ্টি দিব? 5টা মিষ্টি দিন। ওই শালাদেরকে বেশি খাইয়ে লাভ নেই। আর হ্যাঁ, শুনুন, একটি বড় হাঁড়িতে মিষ্টিগুলো দিবেন। শ্বশুর বাড়িতে যাচ্ছি, একটা মান সম্মান আছে তো নাকি? শালা কিপটে জামাই 5টা মিষ্টি কিনছে, তার আবার বড় হাড়ি চাচ্ছে। এই নিন আপনার মিষ্টির হাড়ি। ও ভাই, আর কত দূর? 40 কিলোমিটার তো চলেই আসলাম। এই তো ভাই, আর একটু সামনে। ও ভাই, দাঁড়ান দাঁড়ান, চলে এসেছি, আর যেতে হবে না। এই নিন ডাক্তার বাবু, আপনার ফিস 150 টাকা। হে মানে, রোগী কোথায়? রোগী পাবো কোথায়? এই যে দেখুন, এটা আমার শ্বশুর বাড়ি। তেলের যা দাম বেড়েছে, শ্বশুর বাড়ি আসতে গেলে 300 টাকা লাগতো, সেখানে 150 টাকায় চলে আসলাম। ভাই শোন, ভাই একটু থাম, একটু থাম ভাই, শোন। কি হলো ভাই, আমায় ডাকছেন কেন? তোর মতো এমন চালাক শিয়াল আমার বাপের জন্মেও দেখিনি। আরে ভাই, একটু তোর পায়ে ছালাম করি। বেঁচে থাকেন ডাক্তার বাবু, দীর্ঘজীবী হন। বউ, ও বউ, কোথায় তুমি? আমি এসে গেছি। আরে জামাই বাবা যে, এসো এসো, ঘরে এসো বাবা। দাও বাবা, মিষ্টির হাড়িটা আমাকে দাও। কেন শ্বশুর আব্বা, আপনাকে কেন দেব? মিষ্টির হাড়ি আমার বউকে দেব। আমার বউ কোথায়? শেফা, মা শেফা। শেফা যে কোথায় গেল? গোসল করার সময় একবার শেফা মাকে বেড়ার ফাঁক দিয়ে দেখেছিলাম। কি বললেন আপনি শ্বশুর আব্বা? আপনি গোসলের সময় আমার বউকে দেখেছেন?